Assalamu alaikum. Welcome, my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের এমন একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা আমাদের প্রত্যেকেরই জানতে হবে, কারণ যে ভাষার মাধ্যমে আমাদের সবার সাথেই যোগাযোগ, কলেজ, বিশ্ববিদ্যালয়, হায়ার এডুকেশন, দেশি বিদেশে সব ক্ষেত্রে আমাদের এমন একটি বিষয় দরকার, সেটা হচ্ছে ইংলিশ নলেজ। আর ইংলিশ শিখতে চাইলে কিভাবে আমরা সেটা শিখবো, আর ইংরেজি শেখার উপায় কি কি জানলে আমরা ইংলিশ শিখতে পারবো, জানতে পারবো। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। অর্থাৎ ইংলিশ ভোকাবুলারি যদি না থাকে তাহলে কিন্তু আমরা ইংলিশ শিখতে পারবো না। ওকে, আমার হাতে একটি কলম আছে, দিস ইজ এ পেন। তাহলে এই কলমটি আমাকে জানতে হবে এবং সেগুলো ব্যবহার করার পদ্ধতি জানতে হবে। তাই আমরা আজকের ভিডিওতে ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। এই আলোচনায় অবশ্যই পার্টিসিপেট করবে, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। So now we'll talk now about our whiteboard try to understand. Today's lesson vocabulary, how to remember. কিভাবে প্র্যাকটিস করলে তোমার এই ভোকাবুলারি সারা জীবন মনে রাখবে, ভোলার কোনো সম্ভাবনাই নাই। আজকের ভিডিও থেকে সে বিষয়ে জানতে চলেছো, আর তোমরা অবশ্যই জানতে সঙ্গেই থাকবে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভ ভিউয়ার্স, আমরা বলছিলাম ভোকাবুলারি, যেটা কোনো শব্দ ভান্ডার বলা হয়। হাউ টু রিমেম্বার, কিভাবে আমরা মনে রাখবো। হাউ টু প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করলে মনে রাখার শ্রেষ্ঠ কৌশল বা টেকনিক আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছো। আমাদের রিপিউশন হলো 222তম ভিডিও। আর আজকের এই ভিডিও থেকে তোমাদের যে বিষয়গুলো জানা থাকলে, আইডিয়া থাকলে, অবশ্যই তোমরা ভোকাবুলারি সারা জীবনের জন্য মনে রাখতে পারবা। অর্থাৎ সেরা টেকনিক তোমরা আজকে জানতে চলেছো, সেটা হচ্ছে হাউ টু কিপ ইন মাইন্ড। এটা মনে রাখার উপায় কি, কিভাবে মনে থাকে। আমরা সবাই চেষ্টা করি, কিন্তু সেটা আমরা ভুলে যাই, মনে রাখতে পারি না। মনে রাখার উপায় কি, হাউ টু কিপ ইন মাইন্ড। ফলো সেন্টেন্স স্ট্রাকচার। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা শব্দ জানবো এবং শব্দগুলো কোথায় কিভাবে আমরা ইউজ করব, তাহলে কিন্তু আমাদের মনে রাখার উপায় আমরা বের করতে পারবো। আর বন্ধুরা, থিঙ্ক রিয়েল লাইফে। আর এই ভোকাবুলারি আমরা যখন জানবো আমাদের রিয়েল লাইফে, সেগুলো যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং সেইটাই কিন্তু আমাদের মনে থাকবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, প্র্যাকটিস এভরিডে লাইফ। আর এই শব্দগুলো আমরা প্রতিদিনই যে কাজে আমরা যাই, সেই কাজের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তাহলে বলার সম্ভাবনা 100% নেই। এবার বন্ধুরা, এবার এই ভোকাবুলারিগুলো মনে রাখার জন্য কিন্তু কি উপায় আমাদের রাখতে হবে, সেখানে আমাদের রেকর্ড করতে হবে, অথবা মেনটেন হ্যান্ড নোট বা ডায়েরিতে সেগুলো আমরা প্রতিদিন যে শব্দগুলো জানবো, শিখবো, সেগুলো অবশ্যই আমাদের হ্যান্ড নোট করবা, অথবা আমরা রেকর্ড করে রাখতে পারি। ওকে, তাহলে আমরা চলো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, জানতে সঙ্গে থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, অ্যাড্রেস মানে তো আমরা সবাই জানি, কিন্তু অ্যাড্রেসটা আছে কি, নাউন আছে এবং ভার্ব আছে। তাহলে নাউন কোথায় বসে, ভার্ব কোথায় বসে, সেটা কিন্তু অবশ্যই আমরা সেন্টেন্স স্ট্রাকচারের কথা বলছিলাম। যদি নাউন হয় তাহলে সেখানে আমাদের সাবজেক্ট হবে, আর না হলে অবজেক্ট হবে। তাহলে এখন বলছে আই মানে কি, আমি জানি। আই নো হিজ কি অ্যাড্রেস, আমি তার অ্যাড্রেস জানি। ওকে, আমি তার ঠিকানা জানি। তাহলে এখন দেখো বন্ধুরা, যেখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট হিসেবে কিন্তু বসবে, তাহলে পজিশনটা কোথায় সেটা কিন্তু আমার মনে রাখতে হবে, তাহলে কিন্তু বলার সম্ভাবনা নাই। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, যে অ্যাড্রেস মানে কি, সম্বোধন করা। তাহলে এখানে ভার্ব হয়েছে, ভার্বটা কোথায় বসবে, তাহলে আমরা জানি কি, যে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসে। ওকে, এবার কি ইউ মানে কি, ইউ শুড নট, ইউ শুড নট অ্যাড্রেস, 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 অ্যাড্রেস এনিবডি, এনিবডি, কাউকে অ্যাড্রেস করা উচিত না। কি হিসাবে, অ্যাজ টু মি, অ্যাজ টু মি। ওকে, আমরা মানে তুচ্ছ ভাষা হিসেবে ব্যবহার করি, সেটা তুমি, অ্যাজ তুমি, নো। ওকে, প্রত্যেকেরই কি সম্মান আছে, তাহলে সম্মানের সাথে বলতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, এই যে আর মানে তো বাহু,
ওকে, তাহলে আমাদের কয়টা বাহু আছে? তাহলে আমাদের দুইটা করে বাহু আছে। তাহলে উই হ্যাভ উই হ্যাভ টু আর্ম, আমাদের দুইটা বাহু আছে। ওকে, মানে দুইটা বাহু রয়েছে আমাদের। এখন বলতেছে আর মানে সজ্জিত করা, অস্ত্র দ্বারা সজ্জিত করা। ওকে, তাহলে এখানে বলতেছে যে দে ওয়ার আর্ম উইথ কি মডার্ন মডার্ন কি মডার্ন উইপেন্স, তারা আধুনিক অস্ত্র দ্বারা তাদেরকে সজ্জিত করা হয়েছে। আধুনিক মডার্ন ওয়েপেন্স, মডার্ন গান, মডার্ন অনেক সেনাবাহিনী অনেক অস্ত্র রয়েছে, সেই অস্ত্র দ্বারা তাদেরকে সজ্জিত করা হয়েছিল। এবার আমরা জানি বন্ধুরা যে বোট মানে তো নৌকা। ওকে, তাহলে কিন্তু আমরা বোটের আমাদের দরকার হয় যে কি উই নিড বোট আমাদের নৌকা প্রয়োজন হয়। কখন প্রয়োজন হয়? হোয়েন ইট ইজ ফ্লাড, যখন বন্যা হয়, অনেক পানি হয় চারপাশে, তখন কিন্তু আমাদের নৌকা ছাড়া কোথায় যাওয়ার আর সুযোগ থাকে না। তাহলে উই নিড বোট, আমাদের নৌকার প্রয়োজন হয়। হোয়েন ইট ইজ ফ্লাড, যখন বন্যা হয়। এবারে আমরা নদী, যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু যেখানে পানির ব্যবস্থা বেশি হয় সেখানে আমাদের নৌকার প্রয়োজন রয়েছে। তাহলে আমরা বলছিলাম যে রিয়েল লাইফের চিন্তা করতে হবে, রিয়েল লাইফে। ওকে, এবার বোট মানে নৌকা বা ওকে, এবার হচ্ছে কি যে হোয়েন আই ওয়াজ চাইল্ড, যখন আমরা ছোট ছিলাম বা চাইল্ড শিশু ছিলাম। তারপরে উই এখানে কি অথবা আই বোটেড ইন দা কি রিভার। ওকে, when I was child, যখন আমরা ছোট ছিলাম, ওকে, I boated in the river, নদীতে নৌকা বাইতাম। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, এবার বুক মানে তো আমরা জানি, সবাই জানি। তাহলে আমরা সবাই জানি বুক মানে কি? তাহলে কি উই রিড বুক, আমরা বই পড়ি, এটা আমরা সবাই জানি। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে বুক মানে আসন সংগ্রহ করা। এরা আমরা হয়তো অনেকে জানি না। ওকে, সেটা কি যে কি আছে বুক এ সিট, মানে আমরা একটা, অথবা আমি বলতে পারি কি আই বুকড এ সিট ফর ঢাকা। তাহলে ঢাকার জন্য আমি একটি সিট বুক করেছিলাম। কিভাবে? বাই ট্রেনে অর বাই বাস। আমার যদি বাসে বা কি ট্রেনে যেতে হয় তখন কিন্তু আমাদেরকে সিট বুক করতে হয়। নেক্সট হচ্ছে আমাদের ব্রেকফাস্ট মানে কি নাস্তা করা। ওকে, এবার আই মানে কি আমি, ব্রেকফাস্ট নাস্তা করি কোন সময়? at 6 AM, অর্থাৎ 6টায় আমি নাস্তা করি। ওকে, এবার কেউ হয়তো 8টায়, কেউ 9টায়, যার যখন সময় তখন সে কি ব্রেকফাস্ট করে। ওকে, তাহলে আমার কাজে, আমার প্রয়োজনে আমাকে ব্রেকফাস্ট করতে হয় 6টায়। ওকে, দেন হচ্ছে যে ব্রেকফাস্ট মানে কি নাস্তা। ওকে, যেটি নাউন, তাহলে কোথায় বসবে? হচ্ছে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট কি 7টায়, আমি 7 আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। এখানে কিন্তু বন্ধুরা যে হ্যাভ মানে কিন্তু খাওয়া অর্থে। তাহলে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার খাবার খাই। কেউ বললো 8টায়, 9টায়, যার যখন খুশি তখন সেটা টাইম সে ফিক্সড করে নেবে। নেক্সট হচ্ছে বন্ধুরা যে ক্যান মানে তো কি কৌটা। ক্যান মানে কৌটা, আবার ক্যান মানে কিন্তু পারা। ওকে, একই ক্যান মানে পারা, মডেল অক্সিলারি ভার্ব। আবার আছে কি এই ক্যান আবার কি কৌটা। ওকে, তাহলে কি বলতে পারি আমরা যে ইট ইজ এ ওয়েল ক্যান। তাহলে এটা কি যে তেলের কৌটা। ইট ইজ অ্যান ওয়েল ক্যান। ইট ইজ অ্যান ওয়েল ক্যান।
এটা কি তেলের কৌটা। নেক্সট হচ্ছে বন্ধুরা, এই যে আমরা বলতে পারি কি যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি কন্ট্রোল, মানে কি নিয়ন্ত্রণ করা, যেটাকে আমরা কি বলবো, সেটাকে আমাদের ভার হতে পারে, আবার নাউন হতে পারে। তাহলে এবারে কি, যদি নাউন হিসেবে হয় তাহলে বলতে হবে আই হ্যাভ নো কন্ট্রোল কন্ট্রোল ওভার দেম, তাদের উপর আমার নিয়ন্ত্রণ নাই। কন্ট্রোল অন দেম, তাদের উপর আমার নিয়ন্ত্রণ নাই। নেক্সট হচ্ছে আমাদের কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। তাহলে কি যে ইউ শুড কন্ট্রোল ইউরসেলফ, ইউ শুড কন্ট্রোল ইউরসেলফ, তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার রয়েছে। আমাদের যা কিছু তাই করতে পারি না। তাহলে অবশ্যই দেখো, আমাদের রিয়েল লাইফে আমরা যদি প্রতিদিন যদি কি প্র্যাকটিস করি, ওকে, তাহলে অবশ্যই এই ভোকাবুলারি মনে রাখার শ্রেষ্ঠ কৌশল হলো প্র্যাকটিস করা, রিয়েল লাইফে সেগুলো অ্যাপ্লাই করা। তাহলে আমরা কিন্তু এই ভোকাবুলারি আমাদের মনে থাকবে, ভোলার কোনো সম্ভাবনা নাই। আজকের ভিডিও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো, কি বিষয়ে ভিডিও দেখতে চাও, দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।